সারা দেশে চলছে বিদ্যুতের সংকট। বিদ্যুৎ আসে যায় আসে যায় আসে যায়, এ যেন নজিরবিহীন তাল বাহানা। তীব্র গরমের কারণে রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার সংখ্যা কমে গেছে, এদিকে স্কুল কলেজ হয়ে গেছে বন্ধ। বিশেষজ্ঞরা আশঙ্কা করছে স্কুল কলেজ যদি হয়ে যায় বন্ধ, ভবিষ্যতের জেনারেশন হবে অশিক্ষিত কিংবা অন্ধ। এদিকে তীব্র গরম এবং লোডশেডিং এর কারণে মানুষ পানি স্বল্পতায় ভুগছে। শহরের পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ার কারণে মানুষ যেখানেই পানি পাচ্ছে সেখানেই পানিতে ছাপিয়ে পড়ছে এবং পানির ভিতরে কাদার ভিতরে লেবড়ি চেবড়ি খাচ্ছে। শুধু তাই নয়, হাতের পানি শেষ হয়ে গেলে মানুষ ড্রেনের ভিতরে যেখানে আছে মল আর মূত্র সেখানেও ঝাঁপিয়ে পড়ার জন্য দ্বিধাবোধ করছে না। সুপ্রিয় দর্শক, সেমাই টিভির রাত ৮টার খবরে আমি আপনাদের সাথে আছি হাওলাদার আবু সালেক সাইমুদ্দিন মোহাম্মদ জাবের আলী খান বাগদাদি। শুরুতেই আপনাদের সাথে পড়ছিলাম সংবাদ শিরোনাম, এখন শোনাবো সংবাদের বিস্তারিত। সোহে দেও না মারু পরে তুই ভাতার বাড়ি দিলি, এনে লাইভে খবর পড়তে এনে ভুল করার কোনো সুযোগ নাই, এনে কাটারও কোনো জায়গা নাই, তুই গাই দিলি। লাইভ চলে, লাইভ চলে, আমি তো কই লাইভে এনে কোনো ভুল করার সুযোগ আছে, লাইভের মধ্যে তুই বাদ দেও। সুপ্রিয় দর্শক মন্ডলী, এটা প্রাঙ্ক করলাম আপনাদের সাথে। এতক্ষণ আমাদের সাথে বিনোদনের সংবাদে ছিলেন, এখনই আপনাদের সাথে চলে আমরা আপনাদের সাথে চলে আসবো মূল বিস্তারিত সংবাদ। শরবত, এই গরমে বরফের ঠান্ডা শরবত, এই খাবার চলে আসো, এই খাবার চলে আসো, চলে আসো। কি গরম পড়িছে। আরে বন্ধু, তুই গরমের ভিতর শরবতের ব্যবসা করতেছিস? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। এই তোর এক গ্লাস দেবো? হ্যাঁ দে দে, একদম কঠিন বরফ দিয়ে আমার একটা ঠান্ডা শরবত বানাই দে। বরফ দিয়ে স্পেশাল? দাঁড়া, আমি স্পেশাল বরফ দিয়ে দিচ্ছি। এই দেখ, পাইছি স্পেশাল বরফ আমি সবাই কিন্তু দিইনি, তোর স্পেশাল আলাদা করে আমি বরফ দিই। খা দে দে দে। এই স্পেশাল বরফ, এই খাওয়ার সাথে সাথে তোর গলিটা ঠান্ডা হয়ে যাবে। এই দিলাম, এইবার খা 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 খা। আহা, সুন্দর, খা খা, তোর ঠান্ডা থাকে। কি ঠান্ডা বন্ধু, তোর তো অনেক শান্তি। তুই সারাদিন বসে বসে এই ঠান্ডা শরবত খাস, তাই না? আরে শালা, তুই কি করছিস? আমার নিজের ব্যবসা শরবত, আমি নিজেকে কি ব্যবসা নাটা উঠাবো? তার মানে তুই সারাদিন এক গিলাস শরবত খাইস নি? না। তা তোর সামনে দিয়ে যে মানুষ এই গিলাসের পর গিলাস শরবত খেয়ে যায়, তোর কি একটু কষ্ট হয় না? তোর কি একটু খাতে ইচ্ছে করে না বন্ধু? আমার খাতে ইচ্ছে করবে কেন? আমি তোকে চাই 10 গুণ শান্তিতে থাকি, ঠান্ডায় থাকি, ফ্রেশ থাকি। তুই নিজেরে কিভাবে ঠান্ডা রাখিস আমার একটু বুঝুই কদিন। আমি কি করে ঠান্ডা আসছি? দাঁড়া, একটু আয়, পিছনে আয়, পিছনে আয়, আয়। হায় আল্লাহ, এই তুই এত বড় বরফের উপরে তুই লুঙ্গি উঁচু করে বসে রয়েছিস? আরে লুঙ্গি যদি আমি ওই বরফের লুঙ্গি মাঝখানে দিলে কি লিগাল জায়গা টাচ করবে? ফিল আসবে না। যদি লুঙ্গি ছাড়া আমি সুন্দর করে ফিল পাচ্ছি। ফিল। তোর লস হচ্ছে না এতে? আরে কিসের লস? এই বরফকে আবার পড়ে যাচ্ছে না? ওই দেখ পাইপ লাইন লাগানো আছে, এই বরফই তো পরে শরবতের ওর মধ্যেই চলে যাচ্ছে। হাই 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 হাই, এই কি বললি? তার মানে আমি যে শরবত খেলাম তা কি এই বরফের? 100% এই একই বরফ যাচ্ছে ওইখানে। কেন, চিনি কি কম হয়েছে? শালার পর শালা, তোরে কিন্তু একদম পাড়ায় মেরে ফেলবো। তুই এই শরবত আমারে খাওয়াচ্ছিস? এই পাছাটা তোল দি, তোল। এই বরফ যাচ্ছে আর তোরা খাচ্ছিস। আরে ময়লা বলিস রে, কমলে ঘাম। এগুলো ওই গরমে ঘামাই গেছিস, এই ঘামটা মনে হয় হালকা লাগিয়েছে। সমস্যা নেই, আমি ফেলাই দিচ্ছি। এই বরফ, এই বরফের শরবত, তোর আর এক গ্লাস দেবো? আর রাগ করছিস কেন তুই আমার দিকে? সবাই তো এই বরফ দেয়, অনেকে তো যে লাশের বরফ দিয়ে খাচ্ছে। আমি তো শালার পর শালা, সুপ্রিয় দর্শক মন্ডলী, সারা দেশে চলছে বিদ্যুতের সংকট। বিদ্যুৎ আসে যায় আসে যায়, এ যেন একটি তাল বাহানা।
মানুষের জীবনযাত্রার মান হচ্ছে নষ্ট, মানুষের জীবন হচ্ছে অতিষ্ঠ। তাই আমরা সেমাই টিভির পক্ষ থেকে আজ সাক্ষাৎকার নিতে চলে আসলাম আমাদের মাননীয় কয়লা মন্ত্রীর কাছে। মাননীয় কয়লা মন্ত্রী, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি বিদ্যুতের সংকট কেন 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 বিদ্যুৎ নেই? কয়লা নাই। আপনি একজন কয়লা মন্ত্রী, এ কথাটি বলতে আপনার লজ্জা করলো না? না মানে এটা জনগণ জানতে চায়, আপনার কি লজ্জা করে না? না, আমরা শুনেছি কিছুদিন আগেই দেশে কয়লা আসছে। আসলে কি দেশে কয়লা আসছে? অবশ্যই আমরা অনেক দিনে আমরা বাহিরের টন আমরা কয়লা আমদানির ব্যবস্থা করছি, এটা রাস্তায় আইছে আছে। এই কথাটা কি সত্য? জনগণ জানতে চায়, এটা কি মিথ্যে নয়? আপনি বিশ্বাস করেন না? এই নিয়ে আমি আপনার এখনই প্রমাণ দিতে আছি, দাঁড়ান। আমি ডাইরেক্ট যেখানে টন কয়লা আইতে আছে সেখানে আমি ফোন আপনার সামনে দিব, আমি জনগণের সামনে ফোন দিব, এখনই দিতে আছি। খারাপ কয়লা মন্ত্রী, কয়লা মন্ত্রী, আপনি বোধহয় ভুল করছেন। আমার নাম্বার মনে আছে। না, নাম্বার নয়, আপনি টিভির রিমোট চেপেছেন, এটা মোবাইল নয়। ও আমি মাঝে মাঝে রাতেও কল করি, যাকে নাই মনে হয় তাহা নাই। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাওর, মাঝি বাইয়া যাও রে। মোবাইল বাজে দেখি। হ্যালো, এবার কয়লা লইয়ে কত দূর পড়ছো? এই তো কেবল এই পট্টখালি মাদার বন্যা পর্যন্ত আইছি। মালয়েশিয়া? মালয়েশিয়া পর্যন্ত পুচ্ছে গেছো অলরেডি? এই বুড়ি হালার ফেলায় কয় কি মালয়েশিয়া? মাদার বন্যা মালয়েশিয়া পর্যন্ত আইছি। এবার আর কি পরিমাণ কয়লা তুই আনতে আছো আমার গোটে আছে? এই তো কুড়াই কাছাইয়া কতগুলো চুলা খুঁজছে, কেবল মোড়ে এক বস্তা কয়লা পাইছি। কি বললেন? 1 লাখ টন? ও বাবা, 1 লাখ টন! 45টা জাহাজ পাঠাইছি, আর মধ্যে অর্ধাই বলে ভাই 1 লাখ টন লইয়া আইতে আছে। ভালো কথা, তোর আইতে কয়দিন লাগবে? হ্যাঁ 15 দিন তো লাগবে। তুই ওই কয়লা লইয়া তাড়াতাড়ি আয়, আমাগো দেশের উন্নয়ন হইবে ওই কয়লা দিয়া। কি এক বস্তা কয়লা দিয়ে দেশের উন্নয়ন হারবেন? মুই তো বুঝি এই বোতল ভরে দাঁত মাজনি বানাইবেন। তাহলে কয়লা আসছে? হ্যাঁ, আমার তো পাইলটের সাথে কথা হইলো, সে জাহাজ থেকে এককালে আমাগো দেশে আইয়ে পৌঁছাইবে 2 সপ্তাহের মধ্যে। এক্সকিউজ মি, আপনার কয়লা আসতেছে কিসে? কে জাহাজ যাইতে আছে? আমরা তো জানি জাহাজ যে চালায় তাহাকে পাইলট বলে না, পাইলট বলে যে প্লেন চালায় তাহাকে। তা জাহাজ যে চালায় এটা তুমিই কই দাও, এটারে কি কয়? তুমি তো কয়লা মন্ত্রীর চাইছে 2 কেরে টুকরি উঠে গেছো, তুমিই কও দেই। যে জাহাজ চালায় তাহাকে ক্যাপ্টেন বলে। ও, তুই কি মনে করছো আমি কয়লা মন্ত্রী কয়লার মধ্যে দিয়ে উঠে আইছি? জাহাজ চালা হেরে কয় ক্যাপ্টেন না? হেলে যারা ক্রিকেট খেলে হ্যাগো অধিনায়ক কি বলে? ক্রিকেট যারা খেলায় হেগো অধিনায়করাও ক্যাপ্টেন বলে। এখন সোফা দিম দর্শক মন্ডলী, একটা সোফা কি আর খাড়ে না এখন? এ ভাউচার আসছে, তুই কোন ডিসকোনারে দিয়ে ইংলিশ পড়ছো? যে জাহাজ চালায় হ্যারেও যদি ক্যাপ্টেন কয়, એટલે যে ক্রিকেট খেলায় হ্যারে কি ভাইলে ক্যাপ্টেন কয়? কোন ডিসকোনারিতে আছে আমার দ্বারে? একটু ক আমারে ক, নাইলে কইলো জোতার দিয়ে খাবি। মাননীয় কয়লা মন্ত্রী, আমরা প্রশ্ন পর্বের শেষের দিকে চলে আসছি। আমরা এখন আপনাকে শেষ প্রশ্নটা করব, আপনি সেইটার উত্তর দিলেই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে যাব। কাজেই ক ক, তোর সময় গোনাই আইছি ক। মাননীয় মন্ত্রী, জনগণ জানতে চায় কয়লা কি আদতে আইবে? আসলেই কি আইবে? তোর এই প্রশ্নের উত্তর দামি তুমি। আমি 1 মিনিট ভিতর দিয়ে আইস,
না মানে আপনি এখানে বসে বলতে পারেন আমাকে নাস্তা ওরে মাদারি তোরে মারতে হকার টিকাতে যাই তুই বসো না তুই আমাদের একই প্রশ্ন